এতদিন আত্ম অহংকারে বশীভূত হয়ে আমার আমার করে দিন কাটিয়ে অন্তিম সময়ে এসে আজ বুঝেছে আমার কিছুই নয়, সবই তোমার। নিতাই গৌর হরি বল। লীলার মধ্যে থেকে আমাদের এই শিক্ষাগুলো অর্জন করতে হবে মা। লীলা কথা শুধু শ্রবণের জন্য নয়, প্রত্যেকটি কথার মধ্যে এমনভাবে ডুবে যেতে হবে, তবেই আমাদের অন্ধকার চিত্তটি ধীরে ধীরে আলোর প্রকাশে আসবে। তবেই তো বুঝতে পারবো আমি কে, আমার কর্মটা কি, আমার পরিচয়টা কি, কি আমার করণীয়, আর আমি কি করছি। অহংকারে বশীভূত হয়ে অনিত্য বস্তুকে জড়িয়ে ধরে আমার আমার করে দিন কাটাচ্ছি। কিন্তু তুমি কি জানো, কাতবকন্তা কস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তরলাং তহদ্বত অতিশয় চপলা। শুধু তুমি তোমার দায়িত্ব পালন করছো, সন্তানের প্রতি, স্বামীর প্রতি, সংসারে পরিবারের প্রতি তুমি শুধু দায়িত্ব পালন করছো। বিচিত্র নাট্য মঞ্চে অভিনয় করছো, এটা অভিনয়ের মঞ্চ, একটার পর একটা রোল করছো। হরে কৃষ্ণ। কখনো কারোর সন্তান, আমি কারোর কন্যা ছিলাম, আবার কখনো কারোর স্ত্রী হলাম, একটার পর একটা অভিনয় আছে কিন্তু চলছে মা। কখনো বা কারোর মা হলাম, তার মানে কি এগুলো একটা মঞ্চে, একটা অভিনয় মঞ্চে, বিচিত্র নাট্য মঞ্চে অভিনয়ের একটার পর একটা রোল পরিবর্তন হচ্ছে। তা অভিনয় মঞ্চে যখন অভিনয় শেষ হবে, যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যেতে হবে, যেখান থেকে আসা সেখানেই যেতে হবে। আপনারা সিনেমা দেখেছেন না মা? হল ঘরে গিয়ে সিনেমা দেখেছেন তো? সিনেমা হল যেটা বলে। তা বাবা, সিনেমা হলে যখন আপনারা প্রবেশ করেছেন তখন সিনেমার পর্দাটার রং কি ছিল? শুরু হবার আগে সিনেমার পর্দাটার রং কি থাকে? সাদা। তারপর 3 ঘন্টা বিভিন্ন রকমের রং বেরঙের বিচিত্র নাটক আমরা দর্শন করি, তাই না? 3 ঘন্টা দর্শন করবার পর আবার ঘুরে ফিরে সেই পর্দাটা কি রং হয়ে যায় মা? সাদাই হয়ে যায়। ঠিক তদ্রূপ আমাদের জীবনটাও তাই। যেখান থেকে এসেছি সংসারের মধ্যে আমরা অভিনয় মঞ্চে অভিনয় করছি। এই রং বেরঙের অভিনয় মঞ্চ থেকে যেদিন অভিনয় শেষ হবে, আবার আমাদের সেই আসল জায়গাতেই ফিরে যেতে হবে। নিতাই গৌর হরি বল। ফিরতে হবে। এই দেহটাও পড়ে থাকবে, এটাও যাবে না। যাবে কি? সূক্ষ্ম আত্মা। এই দেহটা পড়ে থাকবে, যেটা প্রকৃতির সৃষ্টি, প্রকৃতি সেটা আবার নিয়ে নেবে। মাটি হয়ে যাবে এই সুন্দর দেহটা, যার প্রতি আমাদের অহংকার। আমাদের দেহ নিয়েও আমরা অহংকার করি, রূপ নিয়ে অহংকার করি, অর্থ নিয়ে অহংকার করি, সব কিছুতেই অহংকার। যাদের মধ্যে একটু শিক্ষা দীক্ষা থাকে, পাণ্ডিত্য থাকে, তাতেও অহংকার। আহা, যেদিন থেকে তোমার ভিতরে অহংকার তৈরি হবে, সেদিন থেকে তুমি পতনের দিকে এগিয়ে যাবে। তাই জেনে রাখো, আমরা আর এসেছি যেমন, চলে আমাদের সবাইকে যেতে হবে, প্রত্যেককেই। কারণ এখানে আমাদের ঘরও নেই, আমাদের বাড়িও নেই। যে ঘরে আমরা বাস করি এটা একটা থাকবার বাসা, ভাড়া বাড়ি। এই ভাড়া বাড়িটা কার? তার দেওয়া বাড়ি, সেখানে আমি বাস করছি। এই দেহটাও ভগবানের দেওয়া একটা ভাড়া ঘর, যার মধ্যে আমি বাস করছি। আমি মানে সূক্ষ্ম আত্মা। এই যে শ্বাস প্রশ্বাস, এটা হচ্ছে আমি। যত সময় শ্বাস চলবে তত সময় দেহটা আমার। যেদিন এই গোনা শ্বাস প্রশ্বাস শেষ হয়ে যাবে, সেদিন থেকে দেহটাও ত্যাগ করে চলে যেতে হবে। তাহলে দেহটাও আমার নয়, এই ঘরটাও আমার নয়, আসল বাড়ি আমার এখানে নেই। মা কোথায় থাকেন আপনি বলুন? আপনি থাকেন কোথায়? আপনার বাড়ি কোথায়? এখানেই? কোথায় বাড়ি? হ্যাঁ, হটুগঞ্জে। আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি এখানে কি?
আচ্ছা, তাহলে আপনাদের এখানে বাড়ি, এর আগে আপনারা কোথায় ছিলেন? কোথায় ছিলেন? বাপের বাড়িতে। আচ্ছা, বাপের বাড়িতে আসার আগে কোথায় ছিলেন? তার আগে কোথায় ছিলেন? জানেন না। যখন মারা যাবেন, সবাইকেই তো মরতে হবে, তা যখন মারা যাব আমরা, মারা যাবার পর কি আবার এখানেই থাকবো? থাকবো না। কোথায় যাব জানেন? জানি না। তাহলে যেখান থেকে এসেছি সেটা কোন জায়গা জানি না, আবার যেখানে চলে যাব সেটা কোথায় জানি না। তাহলে এখানে আমাদের দুদিনের জন্য চাকরি করতে আসা। চাকরি মানে কি চাকরি? মায়ার দাস নয়, ভগবানের দাস। নিতাই গৌর হরি বল। গোবিন্দের চরণে দাসত্ব করার জন্যই আসা, কিন্তু তার চরণে দাসত্ব না করে আমরা সবাই মায়ার দাসত্ব করছি। তা এই যে চাকরি করছি আমরা, এটা আমাদের দুদিনের জন্য থাকার জায়গা। ছেলে মেয়ে বিদেশে চাকরি করতে গেলে তারা তাদের ঠিকানা ভুলে যায়? যায় না। আমরা কিন্তু ভুলে গেছি, আমরা আমাদের ঠিকানা ভুলে গেছি, কারণ এটা আমার ঠিকানা নয়। এখানে যদি কেউ কারোর ঠিকানা জিজ্ঞাসা করে, আধার কার্ড দেখিয়ে দেবে, এই যে আমার ঠিকানা। কিন্তু যেখান থেকে আমার আসল বাড়ি থেকে আসা, সেখানে আধার কার্ড চলবে? নিতাই গৌর হরি বল। চলবে আধার কার্ড? তাহলে যেখান থেকে এসেছি সেখানেই ফিরবো, সেটাই আমার আসল ঘর। অনাদি আদি গোবিন্দের যুগল চরণ গোলক ধাম, যেখান থেকে আমাদের আসা। এই জন্যই কীর্তন আস্বাদন করতে হয়। কীর্তন আস্বাদন করলে তবে জানা যায় আমি কে আমার কেন মরে যারে তপত্রয়, ইহানা জানি জীবের কইছে হেত হয়। তবে কিছু আস্বাদন করে বাড়ি নিয়ে যেতে হবে, ঘরে নিয়ে যেতে হবে। যেখানকার কথা সেখানে রেখে গেলে হবে না। অনেকে ওটাই করে। এই চার খুঁটির বাইরে যেই চলে যাবে, প্যান্ডেলের বাইরে, আবার মনের মধ্যে হিংসা শুরু হয়ে যাবে। কার উন্নতি হলো, কার হলো না, কার দিনে দিনে বড়লোক হয়ে গেল, আমি গরিব থেকে গেলাম। এই হিংসা যত সময় থাকবে তত সময় সেখানে ভক্তি থাকবে না। মা, হিংসা করে কোনো লাভ নেই, কারণ সে পেয়েছে, তুমিও পাবে, তোমার কর্ম যদি সঠিক থাকে। সুদামা গাছতলাতে জীবন কাটিয়ে সে কৃষ্ণের সোনার সিংহাসনে বসেছিলেন দ্বারকায় গিয়ে। তাহলে ধনীকে গাছতলাতে যদি কোনো ভিখারি থাকে, আমরা বলি না আহা বড় অসহায় বেচারা, দেখো গাছতলাতে থাকে, তার কোনো ঘর দুয়ার নেই, কিন্তু সে বসেছে গোবিন্দের সোনার সিংহাসনে। তাহলে ধনীকে, ইহু জগতের ধনে যে ধনী, সে ধনী নয়, যে জনে কৃষ্ণ ধনে ধনী, সেই তো জগতের মহাধনে ধনী। নিতাই গৌর হরি বল, হরি বল। মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবত চরণ লাভ করেছিলেন, গোবিন্দের চরণ পাদপদ্ম লাভ করেছিলেন। সে হলো ওই মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার। আসতে জয়নিতাই। জমিদার বংশের ছেলে ছিলেন লালা। গঙ্গা গোবিন্দ সিংহ আর রাধা গোবিন্দ সিংহ দুই ভাই। রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তান ছিল না। গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র সন্তান ছিল, যার নাম প্রাণ কৃষ্ণ সিংহ। আর ওই প্রাণ কৃষ্ণ সিংহের একটি পুত্র সন্তান, যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। এই যে কৃষ্ণচন্দ্র সিংহ, ঠাকুর দাদা ভালোবেসে নাম দিয়েছিল লালা। আদরের নাতির নাম ছিল লালা। লালা একটু একটু করে যত বড় হয়, তার ভাবধারা হয় অন্যরকম, অন্যান্য বাচ্চাদের মতো নয়। ভগবানের প্রতি ভক্তি, ভালোবাসা, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে সম্মান, শ্রদ্ধা, ভক্তি করা, দান ধ্যান করা, এটা ছিল তার ছোটবেলা থেকে স্বভাব। কিন্তু মা, ওই জমিদার মহলের একটা আদেশ ছিল যে কোনোদিন কাউকে জমিদার মহল থেকে, এই মহল থেকে কখনো কাউকে কিছু দান করা যাবে না। যখন লালার বয়স 12 বছর, লালা বসে আছে বারান্দাতে, কাচারি বারান্দায়, আর দ্বারে এসে দাঁড়িয়েছে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ। যেই না সাহায্যের হাত বাড়িয়েছে, দাড়ি তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলেন। সে বারবার হাত বাড়াচ্ছে কিছু নেবার জন্য, সাহায্য চাইছে, কিন্তু সাহায্য তো দেওয়া যাবে না, তাই বারবার দাড়ি তাকে বারণ করছে, শুনছে না বলে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে।
আর যতবার ধাক্কা দিচ্ছে ছোট্ট ছেলে 12 বছরের লালা, সে উপর থেকে দাড়ির এই কাণ্ডটা দেখে তাকে জিজ্ঞাসা করছে, দাড়ি, ও দাড়ি, তুমি বারবার ওই ব্যক্তিকে, ওই ব্রাহ্মণকে তুমি ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছ কেন? কি চান উনি? বাবু, উনি এসেছেন কিছু সাহায্যের জন্য, কিন্তু এই মহলের একটা আদেশ আছে, কোনোদিন কাউকে কিছু দান করা যাবে না। কিন্তু ও কিছুতেই শুনছে না, তাই বাধ্য হয়ে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে ওই 12 বছরের ছেলে লালা বললেন, যাও আমার পিতাকে গিয়ে বলো সে যেন 1000 টাকা এই ব্রাহ্মণকে দান করে দেয়। নিতাই গৌর হরি বল। যিনি এত বড় রাজা জমিদার, যার ইহজগতের এত ধন ঐশ্বর্যের মালিক, তার 1000 টাকা দিতে কোনো অসুবিধা হবে না। যাও ভিতরে যাও, আমার পিতাকে গিয়ে বলো আমি তাকে বলেছি 1000 টাকা ব্রাহ্মণকে দিতে। যেই না ভিতরে গিয়ে প্রাণকৃষ্ণ সিংহকে বললেন, বাবু, আপনার ছেলে আপনাকে আদেশ করেছে 1000 টাকা দ্বারে এক ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে, তাকে দিতে হবে। এই কথা শুনে প্রাণকৃষ্ণ সিংহ মনে মনে চিন্তা করলেন, এতদিনের প্রতিজ্ঞা আমার ভঙ্গ করতে চায়, আমার লঙ্ঘন করে, আমার সন্তান হয়ে এত বড় স্পর্ধা তার। শোনো, 1000 টাকা নিয়ে ওই ব্রাহ্মণকে দিয়ে আমার ছেলেকে জানিয়ে এসো, যতদিন নিজে রোজগার না করবে ততদিন দান করবার ইচ্ছাটুকু যেন প্রকাশ না করেন। তাই গৌর হরি। এই কথাটা শোনা মাত্রই 12 বছরের ছেলে লালা মনের ভিতরে দুঃখ পেল, মা, যে এত ছোট মন যার, তার সন্তান আমি, যার এত ধন ঐশ্বর্য, এত বিষয় সম্পদের যিনি মালিক, একজন অসহায় পিতা যিনি এসেছেন সাহায্যের জন্য, তাকে 1000 টাকা দিতে পারছে না, আর তার পুত্র আমি। বেশ, তাই হবে পিতা, যতদিন নিজে রোজগার না করব আমি তোমার একটি সম্পদের কোনাও কাউকে দান করব না। নিতাই গৌর হরি বল। সেই দিন থেকে লালা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সে কি করলো, মা, সব ফেলে দিয়ে বর্ধমান জেলায় একটা ফেরেস্তা দ্বারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করলো। নিতাই গৌর হরি বল। আর মনে মনে প্রতিজ্ঞাও করলেন, কি, যার এত ছোট মন আমি তার মুখ দর্শন করব না। দেখতে দেখতে ছেলে আমার 20 টাকা বেতনে কাজ করছে আর বড় হচ্ছে, আর এদিকে প্রাণকৃষ্ণ সিংহের বয়স হচ্ছে। এত চেষ্টা করে গোটা গ্রামবাসীকে পাঠিয়ে দেয়, ছেলেকে আর ঘরে ফেরাতে পারে না। নিতাই গৌর হরি। ছেলের প্রতিজ্ঞা, জীবনে কোনোদিন সে আর ফিরবে না, তার মুখ দেখবে না। কিন্তু এত প্রজাবর্গকে পাঠায়, কিন্তু ছেলে আর ঘরে ফেরে না। দেখতে দেখতে পিতার বয়স হলো, তিনি শয্যাশায়ী হলেন। নিতাই গৌর হরি বল। সমস্ত বিষয় সম্পদের প্রতি দায় দায়িত্ব একটু একটু করে সব শেষ হয়ে গেল। এবার শয্যাশায়ী হয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছেন প্রাণকৃষ্ণ সিংহ। একমাত্র সন্তান মৃত্যুর আগে তার বদনটাও দেখতে পেল না, কাঁদছে। দয়াময়, আমি ভুল করেছি প্রভু, আমার বলতে যা কিছু ছিল আমি অহংকারে বশীভূত হয়ে নিজের সন্তানের প্রতি যে দুরাচরণ করেছি, একমাত্র পুত্র যার বদনটুকু আমি দেখতে পেলাম না, আজ আমার বলতে যা কিছু সর্বস্ব তোমার চরণে সঁপে দিলাম। শুধু তোমার কাছে একটি নিবেদন, আমার সন্তানের আমি ছাড়া আর কেউ নেই, কিন্তু আজ আমি ওকে তোমার চরণে সঁপে দিয়ে আমি চিরতরে বিদায় নিচ্ছি। প্রভু, তুমি ওকে দেখো, তুমি ওকে রক্ষা করো।